বাবা স্নেহা তুমি এই জায়গায় প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। বিয়ের কাজকর্ম তো সব শেষ হয়ে গেছে, আমাকে আবার দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি বিদায় করে দেন, সবার সবার যাওয়াই ভালো। না আচ্ছা আমরা দেরি করতেছি না, আমরা তাড়াতাড়ি বিদায় করছি। ওগো চিন্তা করো না। কি করতেছো তুমি? তুমি তুলে দাও, তোমাকে তুলে দিতে হইব। আসো না। বাবা আমার মেয়েটা তোমার হাত তুলে দিলাম, আজকাল থেকে তুমি ওরা সুন্দর করে রাখবা। বাবা আজ থেকে ও আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমার, ঠিক আছে? বিয়ে সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মাইয়া মানে আমার মাইয়া, আজকে থেকে তো আমার বাড়িতে থাকবো, আমি আমার মেয়ের মতো করে রাখবো। চল বাবা, বিয়ে সাহেব মেয়েটা রাখাই দেবো। আচ্ছা বাবা তুমি ভালো থাকো। দেখো সর্দার, আপনার জন্য গরম খবর আছে। আমগো গ্রামের তাহের সরকারের ছেলে আজকে বিয়ে করে বউ নিয়ে ওই পুরাতন রাস্তা দিয়ে যাবো, সাথে অনেক গহনাগার ট্রিপ আছে। বস তেল তো এখানে গয়নাগাটির ব্যাপার সেবার আছে। হাবলু, তুই ঠিকই বলছস। বস এবারের মিশনের দায়িত্বটা আপনি আমার উপরে দিবেন, আর আপনি আমার পাশে থাকবেন, তাইলেই দেখতে পারবেন যে আপনার এই শিষ্য আপনার জন্য কি করতে পারে। সাগর, আমার অনেকগুলি গুপ্তচর আছে, একমাত্র তুই ভালো ভালো খবর দেশ দেখে তোকে আমি ভালোবাসি মনের থেকে, আর তোরেও আমি কোনোদিন ঠকাই না, বুঝছো? তুই ঠিকঠাক মতো এই ধরনের খবর টবর রাইনা দিবি, তুই মালে মাল হয়ে যাবি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আয় ঠিক মতো কোন রাস্তায় আসছে শুনছস তো? খবর আপনি এইসব নিয়ে কোনো টেনশন করেন না, একবার যেহেতু খবর আমার কানে আইছে তার মানে মনে করেন সব মালপত্র আপনার কোস্তাগারে জমা হয়ে গেছে। চল আয় আয়। একটা কথা বলবি না, তোরা এখন ডাকাতের হাতে বন্দি। প্লিজ আমাদেরকে যেতে দিন। আপনাদের কি লাগবে? স্বর্ণগয়না তো? সব স্বর্ণগয়না আমি খুলে দিয়ে দিচ্ছি, তারপর আমাদের প্রাণ ভিক্ষা দিন। আমাকে ছেড়ে দেন। বাবা কথা বলবি না। সর্দার একদম উচিত কাম করছেন, এই ফকিনি বাচ্চাকে শেষ করে দিয়া। চল কথা দি বাবা, তুই মানে টাকা দিলে আপনি কেন রক্ষা করবি বাবা, কত কথা দিলাম বাবা। বাবা বাবা 2 টাকা
এটা যান মা মা তুমি কথা গো মা 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 তুমি কথা গো মা মা বাবা 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 তুমি কথা গো বাবা ডাকাত তুই আমার বাবা আমারে মাইরে ফেলাইছ আমার বউর তুলে নিয়ে গেছ ঠিক আছে আমি আমি তো ঘর ছাড়বো না নিও আমি তোদের শেষ করে দিব দেখো সব আমি তোমাকে ভালোবাসি আর তুমি তো বলেছিলে যে তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না তাহলে এখন এমন করছো কেন শুনো তুমি যদি আজকে আমাকে নিয়ে পালিয়ে না যাও তাহলে আমি যখন অন্য কারো বউ হয়ে যাব সেগুলো সহ্য করতে পারবে না না আমি একদমই পারবো না কিন্তু তুমি বুঝতে চেষ্টা করো আমার ফ্যামিলি থেকে সামনে আসছে যে আমার প্রতিষ্ঠিত হয়ে যাবো আমি তো চাকরি বাকরি কিছুই করি না আমি এখন লেখাপড়া করতেছি আমি আগে বড় হই চাকরি বাকরি করি তারপর তোমার বিয়ে করি আর তুমি এইভাবে বাসা থেকে পালিয়ে আসছো তোমার ফ্যামিলি থেকে মানে কি ভাববে আর আমার ফ্যামিলি মানে কি বলবে শোনো তোমার বড় হতে হতে আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাক তখন খুব ভালো হবে আসলে আমারই বোকামি ছিল যে তোমার মতো একটা ছেলের সঙ্গে এতদিন প্রেম করা তুমি তো আমাকে ভালোই বাসো না রানা তুমি বিশ্বাস করো তোমার দ্বারা আমি বাঁচবো না আমার এই মনের ভিতরে শুধু তুমি কিন্তু আমি এখন পরিস্থিতির শিকার তোমাকে আমি এখন বিয়ে করতে পারবো না দেখো আমি এত কিছু বুঝি না তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই তুমি কি বুঝতে পারছো না যে আমি আমার বাড়ি থেকে পালিয়ে এসেছি এখন যদি আমি বাড়িতে যাই তাহলে আমি আমার মা বাবা কি বলবো না আমি এখন কই যাই স্নেহারে আমি কোথায় খুঁজে পাই কিছুই তো বুঝতেছি না ওই তো মনে হয় আমার স্নেহা না একটু বোঝার চেষ্টা করো তুমি আমার বিষয়ে বুঝতেছো না স্নেহা তুমি এই জায়গায় কিসের জন্য হ্যাঁ এই আপনি কি পাগল নাকি এই আমি কি আপনাকে চিনি আপনি যে হুট করে এসে আমাকে জড়িয়ে ধরলেন আপনার সমস্যা কি হ্যাঁ সরি মনে করবেন না আসলে কি বলি দেখেন আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিন আমি আসলে বুঝতে পারি নাই আমি আজকে বিয়ে করছি তো আমার বউ লালবেন সে পড়ে আছে ঠিক আপনার মতোই আমি আসলে বুঝতে পারি নাই রাস্তায় ডাকাতে ধরা আমার মারে এবং আমার বাবারে মেরে ফেলাইছে আর আমার বউরে তুলে নিয়ে গেছে আমি ভাবছি আপনি আমার বউ আপনি কিছু মনে করেন না কি তোমার বাবা মারা মেরে ফেলাইছে জি আমার বাবা মারা মেরে ফেলাইছে আমার মায়েরা ফালাই রেখে চলে গেছে আমার বউরে নিয়ে দেখেন আপনারা কিছু একটা করেন না আমি আপনাদের কাছে সাহায্য করতেছি আমি আপনাদের কাছে পায়ে ধরতেছি না না আপনি এভাবে বলবেন না আসলে আমি সরি আপনার সঙ্গে ব্যবহার করার জন্য আচ্ছা সোহাগ তোমার তো এই গ্রামে অনেক পরিচিত আছে লোকজন তাহলে একটা কাজ করো না ওনাকে একটু হেল্প করো ওনাকে দেখে না আমার অনেক বেশি মায়া লাগছে আচ্ছা ঠিক আছে এই আমি তো কিছু ডাকাতদের চিনি আমি বিকালে ওদের রাস্তায় নিয়ে যাবো নি তুমি এখন যাও আমার সাথে তুমি বিকাল থেকে যাও ঠিক আছে আসছি চলো তোমার বাড়িতে দিয়ে আসি তোমার বাবা মারে ভালো করে বুঝে আসি তোমাদের যদি গহনা লাগতো তাহলে আমাকে বলতো আমি তোমাদেরকে আমার গহনা দিয়ে দিতাম কিন্তু তোমরা এটা কি করলে আমার শ্বশুর শাশুড়িকে মেরে ফেললে আমার হাজবেন্ডকেও তোমরা মেরে চুপ! ফেলেছো একটা কথা বলি না তোর শ্বশুর শাশুড়ি মারছি উপরে পাড়াই দিবি তুই কথা বেশি করি তোর উপরে পাড়াই দিবি এখন সোনা গয়না যা আছে খুলতো সর্দার আপনি তো সেই আমার ছোটবেলা থেকে মানুষ করে এত বড় বানাইলে কিন্তু কোনোদিন আপনার কাছে আমি কিছু চাই নাই না সর্দার এই মেয়েটা আমার খুব ভালো লাগছে চুপ! আর আমি বিয়ে করতে চাই জায়গায় তোমার বউ আছে হ্যাঁ জায়গায় থেকে যদি বউ থাকতো তারা সংসার করতো আমাদের কোনো সংসার না আমি চাই সোনা দানা টাকা পয়সা হীরা মানিক খোল আরে খোল খুলতেছি আপনারা প্লিজ আমাকে ছেড়ে দেন আমি আপনাদের সাথে থাকবো না সর্দার তুই বেশি কথা কইতাছ আর কুড়ালা নিয়ে দে না ওরে তুই মারিস না ওরা আমার অনেক ভালো লাগছে হ্যাঁ পৃথিবীর আপনি দিতে হয়ে গেছি এই কি করতে দিয়ে এখন করে সর্দার
ওর আমার খুব ভালো লাগছে। এই, আপনারা এগুলো কি বলতেছেন? দেখেন আমার আজকেই বিয়ে হয়েছে আর আজকে আপনারা আমার স্বামীরে মেরে ফেলছেন। এই জন্যই তো আমার কিছু শত পাঁচশো ঘর হবে আমাকে পুরান বিল্ডিং আমি এরকম কিছু করবো না, আমাকে আপনারা ছেড়ে দেন। এই একটু পুরান বিল্ডিং ওখানে নিয়ে যা তোর হাতে বাসা ঘর করবো তারপরে সাইডে দিবি যা বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। যা বলছি না, চল বাঁচাও। বাবা তোর দুঃখের কথা কি কমু পরে তো আমার মনে ধরে গেছে বুঝছিস কি এখানে খুব ভালো লাগলো দেখি আমি করে আলাম ধুর, আপনি তো বেশ আশ্চর্য লোক। এই হাটের বয়সের একটা ছেলে এই বলতেছে আমার বিয়ে করবো। এই পেচি, নিজের দিকে তাকাইছো? হ্যাঁ, এই কি উল্টাপাল্টা কথা বলতেছো? তাছাড়া তোমার বাবা তো আমার বিয়ে করছে। আই হারাম তো পাস কে রে হ্যাঁ বিয়া করে দিয়েছে এখন তোর মা না কে রে না আব্বা, এটা আমার পয়সা। কি আমরা বাপ মিলে মিলে বিয়ে করব না, হ্যাঁ? একসাথে। ও বাপ রে দিলে রে ও তাই নাকি বাপ এটা বিনা মানে এটা কিন্তু চিঠি হইতাছে। আচ্ছা ঠিক আছে ওটা কিছুই না আব্বা, দেখছ না আমার ব্যাগ বন্ধু বান্ধব বিয়ে করে দিছে, হ্যাঁ? পোলাহান হইছে আবার। লাহান তো ঠিক আছে, এইভাবে কি রাস্তার মধ্যে কথা বললাম নাকি? বাসায় যাবো না? চলো চলো মামা নো না আব্বা, আমি যাবো না, আমার বিয়ে করাবে, আমি তারপর যাব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার একটা সুন্দর একটা মেয়ে এনে দিয়ে তোমার বিয়ে করাবো। আব্বা, দেখে দেখে আঙ্গামা করতে ভালো, তুই পয়সা তুই ভালো। ওই যে পাই আর কি করি, তার বসায় থাকলে তো ওই ডাকাত যদি আমার বউর কোনো ক্ষতি করে ফেললে তখন না না আমার আর বের করতে বুঝলাম নি হয়তো হয়তো মনে হয় হ্যাঁ স্নেহা, স্নেহা, তুমি এই জায়গায় তুমি এই জায়গায় কি হয়েছো? আমি তোমার কত জায়গায় ঘুরতেছি। কিসের স্নেহা? কে স্নেহা? হ্যাঁ, এই ছেলে আপনি তো পাগল। এবার এই তুই কেনা হ্যাঁ ভাই ভাই দেখ আমি কষ্ট করে বিয়াটা করছি ভাই আব্বা, আমি বিয়ে করছি না। ওহো দেন আসলে আমার কি হয়েছে, আমার মাথা কাজ করতেছে না, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। আমি মনে করছি এটা আমার বউ, আমার বউরে ডাকাতে তুলে নিয়ে গেছে আমার বাবা মারে মাইরা। কই কি আরে তুমি একদম ওর কথা বিশ্বাস করবে না, ওরে দেখাই বুঝতে পারছি আসলে এসব ভুল টুল কিছুই না, ও একটা চরিত্রহীন, দেখাই তো বোঝা যাইতেছে। দেখো তোমরা বোঝার চেষ্টা করো, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি বলতেছি। ডাকাত দল আমার বাবা মারে মাইরা হয়ে গেছে আর আমার বউরে তুলে নিয়ে গেছে। শুনো সত্যি হইতে পারে, কারণ হলো এই এলাকায় একটা ডাকাইত আছে, নাম হলো কিরাম ডাকাই। ও মানুষের ভোট টাকা পয়সা সব লিয়া থাকে উড়ে। আপনি বুঝতে পারছেন। আচ্ছা আমি কেমনে ওই ক্যারাম ডাকাত দলের কথা বলবো? আমি চিনি ও জায়গাটা আমি চিনি। হ্যাঁ বাবা তুই তোর মারি নিয়ে যা, আমি হ্যার বিপদটা দেখতেছি যা। তুমি এবারে সব ঝামেলার মধ্যে কই যাও? আর যাচ্ছেন একটা মানুষ বিপদে বসছে, তাকে উদ্ধার করতে হবে নাকি? যাও যাও আমি আপনাকে হাত জোর করতেছি। ভাই চলেন চল চল মিম মিম হ্যাঁ দাদু। কি রে সোহাগ কই? সোহাগ ভাইয়া, আমি তো জানি না ও কই গিয়েছে, আমি বলতে পারলাম না। বলতে পারলি না মানে? ওই তো আসছে। কি রে সোহাগ কই গেছিস তুই? ইয়ে মানে দাদু, আমি একটা মেয়ের অনেক ভালোবাসি। ওই মেয়েটা বিয়ের আসর থেকে আজকে চলে আসছে আমার বলে বিয়ে করবো। পরে আমি ওর বুঝা শুনে আমি ওর বাবার কাছে দিয়ে আসলাম। বাবার কাছে দিয়েছিলি মানে? কেন? ওই মেয়েটা তো শুধু তোরই ভালোবাসা পালাই আসছে, তুই তো আর বিয়ে করতে পারতি। কি যে একটা সমস্যা না ভাইয়া, তুই কিছুই বুঝোস না। আরে আমার কাছে ভবিষ্যৎ নাই, আমরা চাকরি বাকরি করি তারপর বিয়ে করবো না দাদা। আর আরেকটা ঘটনা হয়েছে, ওই কিরাম দেখাইতেছে না, হ্যাঁ আমার কাছে ওই পোলাটা সাহায্যের জন্য ছিল। ও মানে ওই পোলার পরিবার মা বাবা মায়ের ফেলাইছে, ওর নতুন বউডারে ওরা তুলে নিয়ে গেছে। কি? তো তুই কি করেছিস? ওদেরকে যেতে দিয়েছিস? আরে আমি তো জায়গায় ছিলাম না, আর ওই পোলাটা আমার কাছে সাহায্যের জন্য এসেছিল, আর আমি তো একটা ঝামেলায় ছিলামই। আর রায়নাকে বুঝে শুনিয়ে বাসায় দিয়ে আসলাম। তাহলে পোলাকে বলেছি যে আমার সাথে বিকালে দিন দেখা করে। না সোহাগ
তোর কথাটা আমি মানতে পারলাম না। হ্যাঁ। আমি মিমের সাথে একমত, তুই ছেলেটা সাহায্য করতে পারতিস। আচ্ছা ঠিক আছে দাদা, বিকালে আমি ছেলেটার কাছে যাবো। না বিকালে না, তুই এক্ষুন যাবি। আরে ভাইয়া যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি খাইলাতে যাবো নাকি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। আর দাদু, তোমাকে আরেকটা কথা বলি, তুমি রায়না আপুর বিয়েটা আটকাও, না হলে ভাইয়া কিন্তু মরে যাবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তো তুই যা, আমি দেখছি এক্ষুনি যাই রায়নাদের বাড়িতে। ঠিক আছে, তুমি কিছু করো। আচ্ছা। প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। তোমাকে যেতে দিব, ওই যে আমার ভক্তির আশা পূর্ণ হয়নি, তোমাকে যেতে দিব। মানে বুঝতে পারো না? মানে তোকে আজকে আমি বিয়ে করব। ছাড়ো আমাকে, কেউ বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এখানে কেউ বাঁচাইতে আসবে না, কেউ বাঁচাইতে আসবে না। ভালো হ্যালো ডা শোন, তুই আমার বাবা মারে মারে ভালোই কর, আর আমার বউরে তুলে নিয়ে আসতো, ওরা আমি ছাড়বো না। এরকম করে অনেক মানুষের ক্ষতি করতো, আজকে তোরা শেষ করে দিবি, আজকে তোরা একদম মারে ফেলাম। তাকে সর্দার, আপনার রুম খাইছি, বেমানি করতে পারবো না। ইহান, তুমি এখানে আসলে কিভাবে? ওরা না তোমাকে মেরে ফেলেছিল? না, ওরা আমার মারতে পারে নাই, আসলে ওনারা আমার এখানে আসতে সাহায্য করছে। আর উনি, আর ওই যে উনি নতুন বিয়ে করছে, তার বউয়ের সাথে তার বাসর করাটা হইল না। উনি আমারে বাঁচানোর জন্য, তোমারে বাঁচানোর জন্য এ পর্যন্ত আসছে। ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এই ঋণ আমি তো অনেক শোধ করতে পারবো। না না ভাই, আপনি আমারে ধন্যবাদ রেনি করেন না, এটা তোমার কর্তব্য। হ্যাঁ ভাই, স্নেহা চলো বাড়িতে চলো, আসো।